পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধ, পাল্লা দিয়ে বাড়ছে নিহতের সংখ্যাও। চলমান এই যুদ্ধে প্রাথমিকভাবে ইউক্রেনের জয়ের পাল্লা হালকা হলেও এবার যুদ্ধ জয়ের আশা দেখছে জেলেনস্কি সরকার। রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর এক মাসের মাথাতেই দেশটির অনেকগুলো অঞ্চল নিজেদের দখলে নেয়ার দাবি করেছে কিয়েভ। তাদের দাবি, রাশিয়া এক বছরে যে পরিমাণ অঞ্চল দখল করেছিল তাদের এক মাসের অর্জনই তার সমান। একই সাথে রাশিয়ার জ্বালানিবাহী একটি ফেরিও ডুবিয়ে দেওয়ার দাবি করছে ইউক্রেনীয় বাহিনী। এমন বাস্তবতায় চলমান যুদ্ধে শিগগিরই জয়ের আশা দেখছে কিয়েভ। অপরদিকে রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের খার্কিভ ও সুমি অঞ্চলে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। চলছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। আগামীতে ইউক্রেনে হামলার মাত্রা রাশিয়া আরও বাড়াতে পারে বলে আশঙ্কা যুক্তরাষ্ট্রের। রাশিয়াকে কোণঠাসা করতে একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছে বাইডেন প্রশাসন। এরই ধারাবাহিকতায় রাশিয়ার প্রায় ৪০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এর মধ্যে রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলুসেভের ছেলে ও তার ছেলের বউও রয়েছেন। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত রাশিয়ার উপর প্রায় ২২,০০০ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। এদিকে চলমান যুদ্ধ বন্ধে ইউক্রেনের পাশে থাকার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেন সফরে কিয়েভের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তিনি। সফরে ইউক্রেনের সঙ্গে গুরুত্বপূর্ণ কূটনৈতিক চুক্তি স্বাক্ষর করে ভারত। দুই নেতার বৈঠকে কৌশলগত অংশীদারিত্ব, দ্বিপাক্ষিক বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।